বিশ্বাসঘাতক শব্দটা শুনলেই আপনার সর্বপ্রথম মাথায় আসবে মীর জাফরের নাম, যার বিশ্বাসঘাতকতার ফলেই আমরা পরাজিত হয়েছিলাম 1757 সালে। চরম নিষ্ঠুর পরিণতি বরণ করতে হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে। এই মীর জাফরের ব্যাপারে আমাদের অনেকেরই কৌতূহল। আমরা অনেকেই জানতে চাই মীর জাফরের বংশধররা কি এখনো আছেন, কিংবা থাকলেও কে কোথায় আছেন। ইতিহাসের এই অংশে আজ আমরা জানব মীর জাফরের বংশধররা কে কোথায় রয়েছেন। বর্তমানে মীর জাফরের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে একসময় তার অনেক বংশধররা বসবাস করতেন, এবং এই বাড়ি ছাড়াও বাংলাদেশ এবং ভারতের অনেক অংশেই তার বংশধররা রয়েছে। মীর জাফরের বংশধর মীর জাফর আলী মির্জা, তিনি একসময় মীর জাফরের এই বাড়িতে বসবাস করলেও বিভিন্ন মানুষের উৎপাতের কারণে তিনি ওই বাড়ি ছেড়ে বাড়ির কিছুটা কাছেই বসবাস করেন। বাংলাদেশের ইউটিউবার সালাউদ্দিন সুমন তাকে খুঁজে বের করলেও তার কাছে গেলে তিনি তার পরিচয় অস্বীকার করেন। ভারতের বিখ্যাত ইউটিউবার মানস বাংলা, তিনি আরেকজন বংশধরকে খুঁজে বার করেন, আর তিনি হলো হাশিমুদ্দৌলা জাফর আলী। একসময় নবাব সিরাজউদ্দৌলা যে রাজপ্রাসাদ ছিল তার এক কোণেই এখন তিনি পরিবার নিয়ে বসবাস করেন। তাকে সবাই ছোটের নবাব হিসাবেই চেনেন। এখনো মীর জাফরের বংশধররা দেখুন, এই যে এই বাড়িটি দেখছেন, এখানে এসে তিনি পেয়েছিলেন নবাব পারভেজ মির্জাকে। তিনি এখানের একটি সরকারি প্রতিষ্ঠানে ছোটখাটো চাকরি করেন। এখানে এসে তিনি আরও খুঁজে পান নবাব আসগরি মির্জাকে, যিনি 1947 সালে দেশভাগ হওয়ার পরে বাংলাদেশে চলে এসেছিলেন। তারা নবাব সিরাজউদ্দৌলাকে ভালো মানুষ এবং মীর জাফরকে বিশ্বাসঘাতক হিসাবেই স্বীকৃতি দেন। ভারতের পশ্চিমবঙ্গে আরও একজন মীর জাফরের বংশকে পাওয়া যায়, যার নাম সৈয়দ বাকর আলী মির্জা। তবে তিনি মীর জাফরকে বিশ্বাসঘাতক হিসাবে মানতে নারাজ। মীর জাফর 1757 সালের 23 জুন কুচক্রী মীর জাফর ও তার সাঙ্গপাঙ্গ জঘন্য বিশ্বাসঘাতকতা ও রাজদ্রোহের কারণে পলাশির যুদ্ধে মুষ্টিমেয় ইংরেজি সৈন্যদের কাছে পরাজিত হন সেই সময়ের নবাব সিরাজউদ্দৌলা। এর কিছুকাল পরেই ইংরেজ সেনাপ্রধান কর্নেল রবার্ট ক্লাইভ প্রকাশ্য দরবারে মীর জাফরকে নবাব সিরাজউদ্দৌলার মনসাতে বসান। মনসাতে বসানোর পর ক্লাইভ এদেশের প্রচলিত রীতি অনুসারে নবাব মীর জাফরকে আনুষ্ঠানিক নজরানা প্রদান করেন। মীর জাফরের শেষ পরিণতিও কিন্তু সুখকর হয়নি। তাকে রবার্ট ক্লাইভ ক্ষমতাচ্যুত করেন। তার সন্তান মীর মেরন বজ্রাঘাতে মারা যান। শেষ সময় তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন এবং অত্যন্ত নির্মমভাবে তার মৃত্যু হয়।